2026 পরীক্ষার্থী তোমাদের সামনে আজকে বাংলা প্রথম পত্র সরাসরি আলোচনা করব এবং তোমরা কিভাবে সৃজনশীল লিখতে পারো, কিভাবে তোমরা সিকিউ গুলো অ্যান্সার করবা, এমসিকিউ কোথায় থেকে আসবে, এসকিউ কোথা থেকে আসবে, সেগুলো সব সম্পর্কে তোমাদের কাছে ডিটেইলস বলে দেবো তোমাদের। আর যেহেতু অল্প কিছুদিন পর বাংলা পরীক্ষা, তোমরা যারা ভিডিওটা ওপেন করছো ইনশাআল্লাহ তোমাদের আজকে বাংলা কিভাবে পড়লে তুমি উপকৃত হবা, কিভাবে পড়লে তুমি পরীক্ষায় কমন পাবা, সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানের মধ্যে আমি অনেকগুলো গদ্য এবং পদ্য লিখে দিয়েছি। এই গদ্য পদ্য থেকে তোমাদের কিন্তু সৃজনশীলে প্রশ্ন করা হবে। তো এখান থেকে তোমরা সবগুলো গদ্য এবং পদ্য পড়ে গেল খুব খুব স্পেসিফিক ভাবে ইম্পর্টেন্ট, যেগুলো থেকে তোমাদের অবশ্যই সৃজনশীলে প্রশ্ন করা হবে সে সম্পর্কে আমি তোমাদেরকে বলে দেবো। এগুলা তুমি কিভাবে পড়লে তুমি সিকিউ গুলা দেখতে পারবা, সৃজনশীল গুলা তুমি দিতে পারবা, তার পরবর্তীতে তুমি এমসিকিউ কমন পেতে পারো, এসকিউ কমন পেতে পারো, সেই সম্পর্কে ডিটেলস সব বলে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা, দয়া করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা, ইনশাল্লাহ তুমি উপকৃত হবে। আমি দীর্ঘ 4 বছর একটা হাই স্কুলে শিক্ষকতা করেছি এবং অনেক দিন যাবৎ হাই স্কুলের বাচ্চাদেরকে পড়াতেছি। তো স্টুডেন্টরা যে ভুলটা করে সব সময়, ওই ভুলটা তোমরা করে যেও না। তোমরা যদি ওই ভুলটা করে দাও তাহলে কিন্তু তোমরা বোর্ড পরীক্ষায় কমন পাবে না। তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে সর্বপ্রথম স্যারে তোমাদের জন্য স্টার মার্ক দেব, সেটা হচ্ছে যে সুবা গল্পটা, ঠিক আছে? এই সুবা গল্পটা খুবই স্টার মার্ক দিলাম, এটা থেকে আসবে, এটা থেকে একটা সৃজনশীল করা হবে। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিম গাছ থেকে সব সময় একটা না একটা সৃজনশীল আসে। তারপর শিক্ষা ও মনুষ্যত্ব, ঠিক আছে? আর প্রমোদ চৌধুরীর বই পড়া, আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো জানোই, তো এই গল্পটা পড়ে যায়। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সুবা, বই পড়া, নিম গাছ, শিক্ষা মনুষ্যত্ব, এগুলা থেকে তোমাদের সিকিউ আসবে অবশ্যই মাস্ট। আর তোমার শর্ট সিলেবাসের যতগুলো গল্প আছে সবগুলো গল্প তোমাকে পড়তে হবে। ভাই তুমি যদি গল্প না পড়ো তুমি কিন্তু এমসিকিউ কমন পাবা না, ঠিক আছে? তুমি গল্প পড়লে এমসিকিউ কমন পাবা। কিভাবে স্যার? কারণ হচ্ছে যে বোর্ড পরীক্ষা থেকে বই থেকে এমসিকিউগুলো করা হবে, রিপিট বোর্ড প্রশ্ন খুব কম আসবে, বারবার রিপিট প্রশ্ন খুব কম আসে। তো তোমাকে ভালো বা হচ্ছে যে এমসিকিউ ভালো করার জন্য গল্পের পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ মিনিমাম ভালো করে করে নিতে হবে। এটার একটা ত্রুটি তুমি রাখতে পারবে না। তোমার লেখক পরিচিতি মাস্টলি তুমি হচ্ছে তার জন্মসাল, মৃত্যুসাল, তার কাব্যগ্রন্থ, সেগুলো তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের যতগুলো আছে, বা কপোতক্ষ নদের তোমার মাইকেল মধুসূদন দত্তের। তো তোমাকে অবশ্যই গল্প পড়বা। তুমি গল্প পড়ার পরবর্তীতে তুমি বোর্ড প্রশ্নের এমসিকিউ গুলা পড়বা। যদি বোর্ড প্রশ্নের এমসিকিউ মুখস্থ করে যাও, তুমি যতক্ষণ বোর্ড প্রশ্নের এমসিকিউ মুখস্থ করেছো তুমি খুবই নিজেরা লস প্রজেক্টে নিছো। তুমি যতক্ষণ বোর্ড প্রশ্ন এমসিকিউ মুখস্থ করা ততক্ষণ তুমি যদি তোমার বইয়ের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং গল্পটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো, তুমি কিন্তু অটোমেটিকলি তুমি পরীক্ষা হলে এমসিকিউ কমন পেয়ে যাবে এবং সিকিউ খুব সুন্দরভাবে লিখতে পারো। উদ্দীপকের সাথে তোমার হচ্ছে যে গল্পের প্রাসঙ্গিকভাবে উদ্দীপক একটা দিয়ে দেবে এবং বলবে যে উদ্দীপকের সাথে কোন দিকটা মিল আছে ব্যাখ্যা করো। তো উদ্দীপকের সাথে এই সাদৃশ্যটা মিল আছে। তুমি যদি গল্প নাই পড়ো, তুমি যদি গল্পগুলো নাই রিভিশন দাও, তাহলে তুমি কিন্তু সিকিউ অ্যান্সার করতে পারবা না। অযথা তুমি হচ্ছে যে বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করবা না। আমি তোমাদেরকে বারবার বলতেছি, বাংলা বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করবা না, বোর্ড বই পড়ে যাবা। তারপরে পদ্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্যার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কপোতক্ষ নদ থেকে আসবে মাইকেল মধুসূদন দত্ত সনেটের যে একটা ব্যাপার আছে, এটার তুমি শব্দার্থ, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি অবশ্যই মাসলে ভালো করে পড়বা। আর পাঠ পরিচিতি পড়লে তুমি গল্পের মূল থিমটা বুঝতে পারবা, এখানে গল্প কবিতা কি কথা বলছে বা কপোতক্ষ নদ সম্পর্কে কি বলছে, এটা থেকে আসবে, এটা থেকে একটা সৃজনশীল আসবে। তারপরে তোমার এখানে আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে দিই সেদিনেই মাঠ, আর হচ্ছে যে আর আমি কোনো আগন্তুক নই, খুব ইম্পর্টেন্ট। এই তিনটা থেকে তুমি যদি সিকিউ অ্যান্সার, শুধু সিকিউ অ্যান্সার করতে চাও, এই স্পেসিফিকভাবে তুমি যদি কপোতক্ষ নদ আর সেদিনেই মাঠ, আমি কোনো আগন্তুক নই, যদি এই তিনটা পড়ো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের সিকিউ চলে আসবে। আর নিজের সেফটি রাখার জন্য আমি এখানে 5টা দিচ্ছি, 5টা তুমি রিভিশন দিবে। অবশ্যই তোমাকে বাংলা কিভাবে পড়তে হবে, কি বাংলা তোমার এমসিকিউ গুলো কোথা থেকে আসবে, আমি আবার বলতেছি যে তোমাদের এমসিকিউ গুলো বোর্ড বই থেকে করা হবে। তোমাদের শব্দের অর্থগুলো ভালো করে পড়বা, লেখক পরিচিতি ভালো করে পড়বা,
পাঠ পরিস্থিতি ভালো করে পড়বা এবং পুঙ্খানুপুঙ্খিকভাবে তুমি তোমার গল্পটা দাগিয়ে দাগিয়ে পড়ো। তার পরবর্তী তুমি বোর্ড প্রশ্নগুলো দেখো কোথায় থেকে প্রশ্নগুলো করা হয়েছে। তো তুমি ইন্ডিকেট করতে পারো যে এইখান থেকে যেহেতু প্রশ্ন করছে এর আশেপাশে এবার আবার প্রশ্ন করতে পারে। বাট ভাই বোর্ড প্রশ্নগুলা রিভিশন বা রিপিট খুব কম আসে, এই না যা আসবে না, আসবে বাট খুব কম আসবে। তো তোমার পাস মার্কটাও তুমি উঠাতে পারবে না যদি তুমি শুধু বোর্ড প্রশ্নগুলা বোর্ডের এমসিকিউগুলো মুখস্থ করো। তো সবার সুস্থ ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এবং যদি স্যারের ক্লাসটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা। তোমার একটা কমেন্টে আমার অনুপ্রেরণা যাবে। তো সবার সুস্থ ভালো থাকবা।